শিবির তো এখনো আন্ডারগ্রাউন্ডের মধ্যে রয়েছে। শিবিরের কমিটি তো ওপেন না। না না, তাদের কমিটির স্ট্রাকচার আমাদের কমিটির স্ট্রাকচার এক। একটা কলেজের কমিটি দিলেন, সেটা আপনারা কিভাবে নির্বাচন করেন? কোনো ভোটের মাধ্যমে তো আসে না এটা। কোনটা? মানে আপনাদের সদস্যদের না, কোনো ভোটে আমরা আসে আমাদের না, তাই না? সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে কমিটি করি। মতামতটা কিভাবে নেওয়া হয়? এখানে মতামত নেওয়া হয় আমাদের যে ফলোয়ার্স যারা রয়েছে, ক্যাম্পাসে সামান্য প্রভাব বিস্তার করা, এগুলোর সামান্যতম আমরা প্রশ্রয় দিচ্ছি। ছাত্রদল ক্যাম্পাসে সাধারণত যেটা করতেছে বর্তমানে, অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে তারা প্রতিপক্ষ বানাচ্ছে। এর আগে আপনাদের সবচেয়ে বড় শত্রু ছিল ছাত্রলীগ, এখন হয়তো এটা আপনাদের শিবিরে পরিণত হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? খুবই হাস্যকর যে শিবিরকে আমরা প্রতিপক্ষ মনে করে রাজনীতি করি। আমরা শিবির তো এখনও আন্ডারগ্রাউন্ডের মধ্যে রয়েছে। শিবিরের কমিটি তো ওপেন না। তো সেক্ষেত্রে শিবিরকে তো আমরা প্রতিপক্ষ হিসেবে ধরে না। তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। শিবির ওপেন হয়ে কাজ করবে, আমরা চাই যে শিবিরের পুরো কমিটি আমরা জানবো, এটা আমাদের একটা দাবির মতো। তারপর তারা তাদের মতো কাজ করবে, জেনারেল স্টুডেন্টরা তাদের ভালোবেসে তাদের সংগঠন করবে, এতে আমাদের কোনো আপত্তির কিছু নেই। এখানে তাদের কমিটি নিয়ে আপনার যে অভিযোগ, সেম ওয়েতে তো ছাত্র দলেরও কমিটি হয়, তাই না? কোনটা? না না, তাদের কমিটির স্ট্রাকচার আমাদের কমিটির স্ট্রাকচার এক। মানে আপনারা একটা কলেজের কমিটি দিলেন, সেটা আপনারা কিভাবে নির্বাচন? আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়া আসে না, তাই না? ভোটের মাধ্যমে তো আসে না। কোনটা? মানে আপনাদের সদস্যদের না, কোনো ভোটে আমরা আসে আমাদের না। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে কমিটি করি। মতামতটা কিভাবে নেওয়া হয়? এটা সংখ্যাগরিষ্ঠ মতামত, এটা আমাদের যে ছাত্র দলের একটা কলেজের কমিটি দেওয়া হলো, এখানে কাদের মতামত নেওয়া হয়? এখানে মতামত নেওয়া হয় আমাদের যে ফলোয়ার্স যারা রয়েছে। আমি আপনাকে প্রথমে এসে ক্লিয়ার করেছি, যেমন ধরুন 500 নেতাকর্মী নিয়ে আমাদের এরা কিভাবে মতামত দেয়? এটা আমরা দেখি যে এই বিগত 6 মাস 1 বছর, এবং এটাই হওয়া উচিত, নেতৃত্ব পর্যায়ে এভাবেই হওয়া উচিত। আইওয়াস ফেক ভোটের মাধ্যমে না, সেটা আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো যে, যেমন ধরেন যে আপনি কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ঢাকা কলেজে 500 নেতাকর্মী মিছিল হচ্ছে। তো যার আচরণে ডিপার্টমেন্টে জনপ্রিয়, আপনার ক্যাম্পাসে জনপ্রিয়, এবং দেখা যাচ্ছে তার প্রতি আকৃষ্ট, সেই অনুযায়ী আমাদের এগুলো মানে যে মিছিলে বেশি লোক নিয়ে আসবে মিছিল না। আমি আবার বলছি আপনাকে, আচ্ছা আচ্ছা, যে ক্যাম্পাসে জনপ্রিয় এবং যে তার ডিপার্টমেন্টে জনপ্রিয়, পড়াশোনায় ভালো, এবং তার আউটলুকিং বলেন, তার সব কিছু যেন স্টুডেন্টের মতো হয়, এবং তার ফলোয়ার্সও রয়েছে, এটি হলো আমাদের নির্বাচন। মানে আপনি তো বলছিলেন যে এটা ফলোয়ার্সের ভোটের মাধ্যমে নেন। আমি আমার বক্তব্য, আমি আমার আচ্ছা, আনসারটা আচ্ছা, দিয়েছি, ঠিক আছে, মানে ঠিক আছে, আমার যে বলুন। পার্টির আনসার, মানে আমরা যেভাবে করি আমি সেটা বলেছি। কিন্তু আপনাদের ছাত্রদলের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ, ছাত্রদলের নেতাদের সঙ্গে বা আপনারা যাদেরকে কমিটিতে রাখেন তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। আপনি ছাত্রত্ব নেই এমন 5 বছর 10 বছর আগে তার অনার্স শেষ হয়ে গেছে, তাদেরকে আপনারা নেতা বানাচ্ছেন। এক্ষেত্রে তারা কি শিক্ষার্থীদের সঙ্গে গিয়ে কাজ করতে পারবে বলে মনে হচ্ছে? এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন, এগুলো আমরা বিশেষ করে জুলাই আগস্টের পরে আমরা শুনে অভ্যস্ত। সেই কারণে আমরা জুলাই আগস্ট না, আমরা কিন্তু আমাদের তো কমিটি হচ্ছে মার্চ মাসে। আমাদের কমিটি হওয়ার পরেই আমরা একটা কৌশলে গিয়েছিলাম, স্ট্র্যাটেজিতে। সেটি হলো যে ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসে আমাদের বাধা দেবে, তারপরও প্রতিটি ক্যাম্পাসে আমরা আমাদের একটা বুকলেট তৈরি করেছি, মানে আমাদের সব কিছু নিয়ে, আন্দোলন সংগ্রামের ভূমিকা, পটভূমিকা নিয়ে। সেই বুকলেট নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাব, কেন্দ্রীয় সংসদ সেভাবে আমরা টিম করে দিয়েছি। এবং এই যে একটি কথা রয়েছে, আমরা সেখান থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আমরা সে সময় কৌশল নিয়েছি, যে সেই কৌশলটা কি? হ্যাঁ, সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রানিং স্টুডেন্টদের মাধ্যমে আমরা আমাদের ছাত্রদল নেতৃত্ব বিকশিত করব। এটা কবে নাগাদ হবে? এটি ইতিমধ্যে চলমান রয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই ফেব্রুয়ারির মধ্যে 1000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র রানিং স্টুডেন্ট কমিটি আপনারা হাতে পেয়ে যাবেন। ছাত্রদল কি জাতীয় নির্বাচন দ্রুত চায় নাকি একটু বিলম্ব বা সংস্কারের পর চায়? আমরা জাতীয় নির্বাচন নিয়ে আমাদের ওরকম কোনো ভাবনা নেই ছাত্রদলের। আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধীরে ধীরে সকল ক্যাম্পাসে একটি অবস্থান নিয়েছি, এবং সেখানে জেনারেল স্টুডেন্টদের সাথে আমাদের যে জেনারেল স্টুডেন্টদের মনোভাব অনুযায়ী ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত, সে অনুযায়ী আমরা ইতিমধ্যে যে কৌশল নিয়েছি আমরা সফল হয়েছি। যেমন দেখেন যে কোনো ক্যাম্পাসে আনুষ্ঠানিক যে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি ব্যতীত শোডাউন যে বিষয়টা থাকে, কিংবা একটা প্রেসিডেন্সি গেলেই শোডাউন দিতে হবে, কিংবা ওই শিক্ষকদের সাথে একটা অন্যরকম মানে একটু প্রভাব প্রতিপত্তিমূলক সম্পর্ক, কিংবা আপনি হলগুলোতে কিছুটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, কিংবা ছাত্রদলের একটা পদের একটা শীর্ষ পদে অধিষ্ঠিত থাকার কারণে ক্যাম্পাসে সামান্য প্রভাব বিস্তার করা, এগুলোর সামান্যতম আমরা প্রশ্রয় দিচ্ছি। এখন তো আপনি
অনেক শিক্ষা প্রতিষ্ঠান এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই ঘটবে এবং ঘটেছে।